নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে এই বছরে যে ৩ টে বড়, বড় প্ল্যানেট পরিবর্তন হচ্ছে, গ্রহ পরিবর্তন হচ্ছে, শনি এবং বৃহস্পতি এবং রাহু, কেতু ৪ টে। তো তার কী ফলাফল পড়ছে, কাদের জন্য ভালো? তো সেটা আগেরটাতে বলেছি মেষ রাশির এবং সিংহ রাশির কথা। তবে হ্যাঁ, সিংহ রাশির আগেরটা দেখে নেবেন যারা দেখেননি। তবে সিংহ রাশির আ এক এটা তো ভালো হবেই, টাকা পয়সা ফ্লো খুব বাড়বে এবং যেটা করতে চাইছে, নতুন কোনো কোলাবোরেশন যেতে চাইছে সেটা হবে। হ্যাঁ, তার যেহেতু ডাইয়া চলছে তার জন্য তার মানসিক কিছু সমস্যা থাকবে। সেটার জন্য যদি কিছুটা প্রতিকার করিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো। কিন্তু এই দিকটা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো হবে টাকা পয়সার ফ্লোটা। মানসিক জায়গায় কিছু সমস্যা থাকবে, কারণ যেহেতু ডাইয়া চলছে। আর এরপরে যে রাশিটার জন্য খুব ভালো এই বছরটা, এই শনির পরিবর্তন, বৃহস্পতির পরিবর্তন এবং রাহু-কেতুর পরিবর্তনের জন্য, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি এর আগে কী হতো, হয়তো অনেক কাজ তারা করতে চাইছে, করতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে পথে করছে সেটা ঠিক মতন হলো না। মানে দিশাটা ভুল হয়ে গেল। কিন্তু এবছরে যেটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে এবং সঠিক পথে তারা এগোতে পারবে। এই ১৪ই মেতে বৃহস্পতি পরিবর্তন করছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টির দিয়ে নিজের ঘরকে দেখবে। আর রাহু থাকছে তৃতীয়তে। তৃতীয়, সপ্তম, একাদশে রাহুর যা ফলাফলটা খুব ভালো দেয়। তো সেই জন্য ধনু রাশিরও এবারটা খুব ভালো যাবে এই একটা বছর। হ্যাঁ, তবে তার মধ্যেও কারো দেখা যায় যে কারো হয়তো আ ট্রানজিটটা ভালো হলে কী হবে, তার দশাটা হয়তো খারাপ যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, দশা যদি খারাপ যায়, ট্রানজিট যখন ভালো হয়, তখন দেখা যায় দশাটা যতটা খারাপ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। আর কারো যদি দশাও ভালো হয় আর ট্রানজিটটাও এটা আছে, তাহলে কিন্তু সে ভীষণভাবে ভালো ফলাফল পাবে। আর যদি কেউ মনে করেন মেষরাশির মানুষরা যে যদি আপনার ঠিকমতো হচ্ছে না, যেটা বললাম সেটা হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো কোথাও কোনো সমস্যা হয়ে আছে। তো তার জন্য ছোট্ট টিপস বলব যে আপনারা হনুমান চালিসা রোজ দিন পাঠ করুন। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। আর সিংহ রাশিরও যদি এরকম হয় যে না, আপনি যেটা বলছেন সেরকম তো পাচ্ছি না। কারণ সবসময় এটা হচ্ছে ইন জেনারেল ভাবে বলছি, এটাই হওয়া উচিত। কিন্তু কোথাও কোনো দশা খুব খারাপ হয়ে আছে বা কোনো একটা গ্রহ খুব খারাপ দৃষ্টি দিয়ে রয়েছে, সেখানে কিছু গোলমাল হতেই পারে। তো সেই ক্ষেত্রে সিংহ রাশিকে বলব সিংহ রাশিকে বলব, সরি, একটু হাতটা নড়ে গেছিল। সূর্য প্রণাম করবেন। প্রত্যেকদিন ভোরবেলা উঠুন, সূর্য প্রণাম করুন। সূর্য মন্ত্র ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপঘ্নং পুনতস্মি দিবাকরম, এটা করুন। এবং সূর্যকে যদি জল দিতে চান তাহলে গোলাপের পাপড়ি মিশিয়ে দিন। আর ধনু রাশিরও যদি সেরকম হয় যে না, ফলাফল তো কই পাচ্ছি না, আমি তো ঠিক দিশায় যেতে পারছি না, যদি তাদের দশা খুব খারাপ যায়, তাহলে হয়তো ট্রানজিটটা সেভাবে কাজ করছে না। তাহলে বলব ছোট্ট একটা টিপস, আপনি শিব ঠাকুরের পুজো করুন। শিব ঠাকুরের জন্য সোমবারটাকে পালন করুন। প্রত্যেক সোমবার গিয়ে মন্দিরে শিবলিঙ্গকে অভিষেক করিয়ে পুজো দিয়ে আসুন। এটা আপনার জন্য ভালো হবে। এছাড়া যদি কারোর দশা অতিরিক্ত মাত্রায় খারাপ থাকে, তাহলে কোনো ভালো জ্যোতিষের সাথে কনসাল্ট করে নেবেন। কিন্তু এই বছরের জন্য বারবার বলছি, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির খুব ভালো। প্রচুর টাকার দেখতে পাবেন, আয় করতে পারবেন। নতুন, নতুন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলো সব ফলপ্রসূ হবে। নতুন কোলাবোরেশনে যেতে গেলে সেটা ভালো হবে। তো সেই হিসাবে বলব যে আপনারা উঠে পড়ে লাগুন। আর এরপরে যেটা ভালো, সেকেন্ড ভালো যেগুলো, সেটা হচ্ছে মিথুন, তুলা আর কুম্ভ রাশির জন্য। তাদের জন্যও কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো।